হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো 8ই মার্চ শিবরাত্রি ছিল। তো যদিও আমার ভিডিওটা আপলোড করতে অনেক লেট হয়ে গেল, তো শিবরাত্রির দিন আমি আমার বর দুজনে মিলে রেডি হয়ে আমাদের এখানে হালিশহর সিদ্ধেশ্বরী মন্দিরে চলে গেছিলাম, কারণ ওখানেই ছিল ভোলা মহেশ্বরের মন্দির। তো আমি ওখানেই যাই সব সময়। এবছরও শিবরাত্রির দিনে চতুর্দশী পড়েছিল রাত্রির 8টার পরে, তো সেই জন্য আমরা 8টার পরে মন্দিরে চলে গেছিলাম রেডি হয়ে। তো এখন আমি ফার্স্টে মন্দিরে এসে পুজোর থালাটা গুছিয়ে নিলাম। তো পুজোর থালায় নিয়েছি সাদা ফুল, ধুতরা ফুল, নীলকণ্ঠ, আকন্দ ফুলের মালা, বেলপাতা, ধূপকাঠি আর 3 রকমের ফল। ফলের মধ্যে রয়েছে পেয়ারা, কমলালেবু, বেল আর কাটা ফল। আর একটা ঘটিতে নিয়েছি দুধ, দই, ঘি, মধু, শর্করা, সিদ্ধি পাতা। আর একটা ঘটিতে নিয়েছি গঙ্গা জল আর সিদ্ধি পাতা। তারপর এখানে আমি নিয়ে নিলাম 1 মুঠো চাল আর পঞ্চশস্য। তো আমাদের মন্দিরের সামনে গঙ্গা রয়েছে, তাই আমি এখন গঙ্গা থেকে গঙ্গার জল নিতে চলে গেলাম। তো যখন আমি জল নিতে গেছি তখন জোয়ার ছিল ভালো সময়, তো আমি জোয়ারের জলই নিয়েছি, নিয়ে তার মধ্যেও একটু সিদ্ধি পাতা দিয়ে দিলাম। দিয়ে এখন আমার পুজোর থালা রেডি হয়ে গেছে, এখন আমি লাইনে দাঁড়িয়ে পড়ব। এখন আমি সমস্ত কিছু থালায় গুছিয়ে নিয়ে পুজোর থালা রেডি করে এখন ভোলা মহেশ্বরের মাথায় জল ঢালার জন্য মন্দিরের দিকে চলে যাচ্ছি। যদিও সেদিনকে আমাকে বেশি লাইন দিতে হয়নি, কারণ আমরা একদম প্রথম দিকে গেছিলাম বলে খুব বেশি লাইন ছিল না। মাত্র 5-6 জনের পরেই আমি জল ঢালতে পেরেছি শিব ঠাকুরের মাথায়। এখন আমি লাইনে দাঁড়াবো। আমার বর মন্দিরের ভেতরে ঢোকেনি বলে তাই ও বাইরে থেকেই ভিডিও করেছে, আর মন্দিরের ভেতরে ভিডিও অ্যালাউ ছিল না, তাই ও বাইরে থেকেই যতটা পেরেছে ভিডিও করেছে। যদিও খুব কষ্ট বোঝা যাচ্ছে না, তাও তোমরা একটু দেখো, ভালো করে ম্যানেজ করে নিও। যেরম পেরেছে সেরমভাবে ভিডিওটা করার চেষ্টা করেছে ও, তা আমি ভাবিনি ও এত ভালো করে ভিডিওটা করতে পারবে। তো এখন আমি বাবার মাথায় জল ঢেলে নিচ্ছি, আর এদিকে দেখো ঠাকুরমশাই মন্ত্র পড়তে পড়তেও ফোনে কথা বলে নিচ্ছে। বাবার মাথায় জল ঢেলে ঠাকুরমশাইকে দক্ষিণা দিয়ে এখন আমরা বাইরে এসে সবাই
ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে নিচ্ছি, যেহেতু ভেতরে খুব ছোট মন্দিরটা। হ্যাঁ, শিব ঠাকুরের ওখানটা খুব ছোট জায়গা, তাই ওখানে ধূপকাঠি মোমবাতি দেওয়ার জায়গা ছিল না, তাই আমরা বাইরে ধূপকাঠি মোমবাতি সব জ্বালিয়ে দেখিয়ে নিচ্ছি। বন্ধুরা, তোমরা দেখো আজকে শিবরাত্রির দিন মন্দিরটা কি সুন্দর সাজিয়েছে। ফুলের মালা, টুনি লাইট সমস্ত কিছু দিয়ে মন্দিরটা সাজিয়েছে, অপূর্ব দেখতে লাগছে। তা আমি এখন বাবার মাথায় জল ঢেলে ধূপকাঠি মোমবাতি দেখিয়ে মায়ের মন্দিরে চলে এলাম। মাকে দর্শন করে প্রণাম করে নিলাম, নিয়ে এখন আমি মায়ের কাছেও ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে নিচ্ছি, জ্বালিয়ে আরতি করে নিলাম। এখন আমার আরতি করা কমপ্লিট করে নমস্কার প্রণাম করে নিলাম, নিয়ে এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই রইলো। ভিডিওটা এর থেকে আমি বেশি বড় করিনি, কারণ আমার শরীরটাও ভালো ছিল না। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, প্রচুর প্রচুর শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে নেক্সট ভিডিওয়।